বাজেট ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। রাজ্যের শাসক দলের মতে এই বাজেটে কর্মসংস্থান নেই, আয়কর ছাড় বিষয়ে বড়লোক আরো বড়লোক হবে, গরিব আরো গরিব হবে, মন্তব্য শাসক দলের। তৃণমূলের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে এই বাজেট পেশে মূলত ধনীরা আরো ধনী হবে, গরিবরা আরো গরিব হবে। এই যে বাজেট পেশ করা হয়েছে তাতে শিল্পপতিদেরই আরো সুযোগ করে দেওয়া হয়েছে বলেই দাবি তৃণমূলের। বাংলার প্রতি যে কেন্দ্রের বঞ্চনা এই বাজেটের আগেও ছিল, এবারেও বাংলার ভাড়ার শূন্য। বাংলার মানুষের জন্য এই বাজেটে কোনো অর্থ বরাদ্দ সেই মতো নেই। এবং আমি বলবো যে এই বাজেটে বাংলা থেকে দেখুন বিজেপির 12 জন সাংসদ আছে, তাহলে তারা কি বাংলার বাইরের সাংসদ? তাহলে বাংলার মানুষের জন্যে এই বিজেপির 12 জন সাংসদ কোনো প্রকল্প বা কোনো প্রকল্পের অর্থ অনুমোদন করাতে পারলেন না। এক। 2 নম্বর হচ্ছে এই বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়। আপনাদের কাছে প্রশ্ন করছি বা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সবার কাছে প্রশ্ন যে 12 লক্ষ টাকা ছাড় সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, 200 টাকা ইনকাম করতে তাদের হিমশিম খেতে হয়, তাদের 12 লক্ষ টাকা, অর্থাৎ মাসে যাদের 1 লক্ষ টাকা ইনকাম। আসলে এই বাজেট ধনী আরো ধনী হবে আর গরিব আরো গরিব হবে। অপরদিকে বিদ্যালয়ে ব্রডব্যান্ড প্রসঙ্গে শিক্ষকরা জানাচ্ছেন এর আগেও এই পরিষেবা দেওয়া হয়েছে, তার থেকে বেশি ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যদি এই পরিষেবা চালু করা যায় তাহলে শিক্ষার উন্নতি হবে। আর সাধারণভাবে এই পরিষেবা দিলে বিদ্যালয়ের কাজে লাগবে ঠিকই, তবে শিক্ষার ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের বিশেষ কোনো লাভ হবে না। ব্রডব্যান্ড পেয়েছি, যার জন্য কোনো রকম পয়সা দিতে হয় না, ইভেন একটি ল্যান্ডফোনও পেয়েছি। কিন্তু প্রথম কথা এটার স্পিড খুব কম। আর প্রত্যেকটা বিদ্যালয়কে যখন অন্তর্ভুক্তি করা হচ্ছে ভাবতে হবে বিদ্যালয়ের 2টো পার্ট আছে, একটা অফিস ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে স্টুডেন্ট সেক্টর। এটা দেওয়া হচ্ছে ধরুন অফিস ম্যানেজমেন্ট করার জন্য। এবার প্রতিটা শ্রেণীকক্ষে যখন এই অ্যাক্সেসটা পৌঁছে যেতে পারবে তখনই মনে হয় এই ডিজিটাল ইন্ডিয়ার ব্রডব্যান্ড পরিষেবার সার্থক রূপায়ণ হবে। তার কারণ আমার অফিস অ্যাক্সেস করতে পারলো, অথচ যে স্টুডেন্টগুলো অ্যাক্সেস করা উচিত ছিল তারা পারলো না, তাহলে কিন্তু উদ্দেশ্য কিন্তু পূরণ করল না। বাজেট যা দেখলাম, দেখে আমার যেন কেমন একটা হাসি পাওয়ার মতো। 12 লক্ষ টাকা পর্যন্ত যদি কর ছাড় দেবে তো 12 লক্ষ টাকা ইনকাম কি সাধারণ মানুষ করে? ধনী লোক করে। তার ছাড় দিয়ে তারই লাভ হলো, তো সাধারণ মানুষের কিছু হলো না। আর স্কুলে ইন্টারনেটের ব্যবস্থা থাকলে তাহলে ছাত্রের জন্য যে ইন্টারনেট দরকার হয় সেটা তো তার বাড়িতে দরকার, তাহলে ইন্টারনেট দরকার যেন তাহলে স্কুলে ছুটি হওয়ার পরেও গিয়ে সেখানে বসে থাকতে হবে যে নেটটা পাবে, তাহলে কোনো যুক্তি নেই। আর ওই যে ব্যাংকে প্রবীণদের জন্য সুবিধা দিয়েছে যা সুদের, তা একটা ভালো কাজ, তা কতদূর কী কার্যকরী হবে জানি না। তো সব মিলিয়ে মিশিয়ে আমার মনে হচ্ছে একটা চমক, সামনে ভোট আসছে তো এটা নিতে হবে, এবং কতদূর কী কার্যকরী হবে জানি না। তবে মনে হয় যেন একটা লোভ দেখিয়ে নিজের কাজ নিজের গুটিয়ে নেওয়া, এছাড়া আর কিছুই না। অপরদিকে কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়ে ঐতিহাসিক বাজেট বলে মন্তব্য বিজেপির। তবে শাসক দলকে কটাক্ষ করে বিজেপির মতো আগে পড়াশোনা করুন, তারপর বাজেট নিয়ে কথা বলবেন। তৃণমূল কংগ্রেসকে আগে এটা বলতে বলুন যে তার রাজ্যে কতগুলো জায়গায় আজকে শিবির টাঙিয়ে কর্মসংস্থানের আজকে আন্দোলন চলছে, সেইগুলো আগে তারা বলুক। সবথেকে বড় কথা হচ্ছে এই বাজেট নিয়ে যারা পড়াশোনা করেননি, এই বাজেট সম্পর্কে যাদের কোনো ধ্যান ধারণা নেই, তারা আজকে এই বাজেট নিয়ে কথা যত চুপ থাকেন তত ভালো। সবথেকে বড় কথা, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতানেত্রীরা আছে আপনারা তাদের কাছে গিয়ে শুনুন যে বাজেটের প্রত্যেকটা যে ক্লজ আছে তারা সেটা সঠিকভাবে ভেরিফাই করেছে কিনা, সঠিকভাবে পড়াশোনা করেছে কিনা। আমি বলবো যে বাজেটের মতো অর্থনৈতিক বিষয় নিয়ে, বাজার অর্থনীতি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে যথাসম্ভব তাকে একটু পড়াশোনা করতে হবে। এই পড়াশোনাটাকে তাদের করতে বলুন। গোটা নদিয়া জেলা জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু এই বাজেট পেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। নদিয়া থেকে কুহেলি দেবনাথ, খবর বাংলা।